লোকের অন্দরে যেন কুকথার প্রতিযোগিতা। তৃণমূলের বর্ষীয়মান মহিলা বিধায়কের মুখের ভাষায় হার মানাবে কেষ্টমণ্ডলকেও। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল থানার আইসিকে অত্যন্ত কুরুচি ভাষায় গালিগালাজ করেছিল। তার সেই নোংরা আক্রমণ থেকে বাদ গেছিল না পুলিশের পরিবারের স্ত্রী ও মা। এবার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের কুরুচির ভাষায় গালিগালাজ করলেন তারই এলাকার এক সাধারণ মানুষকে, যিনি শুধু ফোন করে তাকে ম্যাডাম বলে সম্বোধন করেন এবং কোটি কোটি টাকা খরচ করে নির্মিত বাঁধ কেন ভাঙলো এই প্রশ্ন করেছিল। তারপরেই মেজাজ হারিয়ে গালিগালাজ শুরু করে সাবিত্রী মিত্র, সাথে দিতে থাকেন হুমকি। সেই অডিও মুহূর্তেই ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজনেরা বিধায়কদের এই ধরনের আক্রমণের বা আচরণের ক্ষোভ উগড়ে দিয়েছেন। আক্রমণ করেছেন বিরোধীরাও, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি, যিনি মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই দায়বদ্ধতা, তার এত অধ্যত্ত কিভাবে হতে পারে? কেনই বা তার এই ধরনের মুখের ভাষা হবে? এরপরে কি কোনো পদক্ষেপ নেবে তৃণমূল, নাকি অনুব্রতের মতনই এই কাণ্ড নীরবে থাকবে দল? উঠছে প্রশ্ন। সেই অডিও ভাইরাল ইতিমধ্যেই নিয়ে হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলে তিনি রেগে বলে ফেলেছেন। উল্টো তার বক্তব্য, এটা চক্র কাজ করছে, সেই চক্রের লোকরাই তাকে উত্তপ্ত করার জন্য ফোন করছে। অন্যদিক থেকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। করতে পারতাম না সকালে কি হয়েছিল বলো, বক্তব্য করবো না, দেখতে আরো ভালো। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভুতনির যখন কাটা বাঁধ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভুতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছে। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলে করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী, মাননীয়া মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা, উনি মিথ্যাশ্রী উপাধি পাবেন। সেই হিসাবে একই বাঁশের ঝাড়, উনিও মিথ্যা কথা বলছেন, পুরো লুট করেছেন। আমি বলছি লুট করেছেন, ত্রাণে দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভুতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়ে গেছে। কোথায় গেছে? সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভুতনিকে টিকাবে, ভুতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। গত বছরও সেই কাটা আগে হেরান্নপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে, এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে। এটাই তো চরিত্র, এটাই তো তার আসল রূপ। যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না, ইনকামটা হবে না, ভোটে লড়তে পারবো না, মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে। আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন,
আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি, কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে এখানে, আমি কি সিভিল জানি না, আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তার নিজেরটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো হোয়াট মেবি মানিকচকের ছেলে হতে পারে, সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্যে, ওটা বন্ধ করার জন্যে। এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি রুখতে কেন পারছেন না, আপনি তো এমএলএ। আমি এমএলএ বলে হবে না, তো সাংসদও তো আছে, সাংসদ আছে, আমি আছি, আমি আর সাংসদ তো এখনও আসেইনি, সাংসদ তো আপনাদের কাছে আসেই না, আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না। আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, ওটা তো বলছেন না। আমরা যা টাকা দিয়েছি, কাজ করেছে, এইটুকু নিজের টেকনিক্যাল লোক, এরা তো আপনার এভাবে কথা বলছেন কেন? এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে। আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। ভূতনির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না। আজকে ভূতনি ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে 50 কোটি টাকা, এবার বন্যার পর 50 কোটি টাকা ভূতনিকে দিয়েছি রাস্তার জন্যে, বড় বড় রাস্তা ভেঙেছে, কিছু ওয়াশ আউট হয়ে গেছে। আমার তো যন্ত্রণা হচ্ছে, খালি বাড়ি ডুবেনি, রাস্তাঘাট সব ওয়াশ আউট হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি, এখন দেখা যাক কী হয়। আপনারা দেখছেন 24 ঘন্টা সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।